আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একবার কল্পনা করুন আরবের সেই উত্তাপ্ত মরুভূমি, এমন এক সমাজ যেখানে শক্তিই ছিল শেষ কথা আর দুর্বলতার কোনো স্থান ছিল না। ইতিহাস সেই সময়টিকে একটি বিশেষ নামে চেনে। এই সময়টা পরিচিত আইয়ামে জাহেলিয়াত নামে। কিন্তু এর অর্থ কি কেবলই জ্ঞানের অভাব বা অজ্ঞতার একটা যুগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর আরও জটিল কোনো বাস্তবতা? আসলে জাহেলিয়াত শুধু একটা সময়কাল ছিল না, এটা ছিল একটা মানসিক অবস্থা, এমন এক দৃষ্টিভঙ্গি যা একটা সমাজকে ভেতর থেকে একেবারে শেষ করে দেয়। আমরা প্রায়ই এই সময়কে ইতিহাসের একটা অন্ধকার অধ্যায় বলে দূরে সরিয়ে রাখি, কিন্তু মূল প্রশ্নটা হলো, সেই মানসিকতা কি সত্যিই আমাদের মধ্য থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে? চলুন এর শেকড় সন্ধানে আজ একটু গভীরে যাওয়া যাক। জাহিলি আরবে একটা কন্যা সন্তান জন্মানোকে অনেক পরিবারই দেখত চরম অপমানের চোখে। এই মানসিকতাটা যে ঠিক কতটা ভয়াবহ ছিল তার একটা জীবন্ত ছবি পাওয়া যায় পবিত্র কোরআনে। সূরা আন-নাহাল এর ৫৮ নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে দুঃখ কষ্টে পূর্ণ হয়। এই একটা আয়াতই যেন তৎকালীন সমাজের মানসিক আয়না। আর এই অপমানবোধ কিছু গোত্রে এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো ভয়াবহ প্রথাও চালু ছিল। ভাবা যায়, কোরআনের সূরা আত-তাকবীরের ৮ আর ৯ নম্বর আয়াতে এই নির্মমতাকে একটা ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে তুলে ধরা হয়েছে, যা বিচারের দিনে করা হবে। যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোনো অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে এই নিষ্ঠুরতার পেছনে ছিল দারিদ্র্য, সামাজিক লজ্জা অথবা গোত্রীয় অহংকারের মতো কারণ। নারীদের অবস্থা তো আরও শোচনীয় ছিল। তারা কোনো উত্তরাধিকার পেত না, বরং তাদেরকেই দেখা হতো সম্পত্তির মতো। এমনকি স্বামীর মৃত্যুর পর তার পুত্ররা সৎ মাকে পর্যন্ত উত্তরাধিকার সূত্রে পেত, মানুষ হিসেবে নয়, একটা মালিকানার বস্তু হিসেবে। আজ হয়তো সরাসরি মরুভূমির বালির নিচে সেভাবে কন্যাকে কবর দেওয়া হয় না, কিন্তু একটু ভেবে দেখুন তো, আধুনিক প্রযুক্তির আড়ালে কন্যাভ্রূণ হত্যা, যৌতুকের জন্য চাপ কিংবা নারীকে একটা পণ্য হিসেবে উপস্থাপন করা, এই বিষয়গুলো কি সেই জাহিলি মানসিকতারই নতুন সংস্করণ নয়? হয়তো রূপ বদলেছে, কিন্তু মূল চিন্তাটা কি আজও আমাদের সমাজে টিকে নেই? জাহিলি সমাজে একজন মানুষের মূল্য তার চরিত্র দিয়ে হতো না, হতো তার বংশ দিয়ে। গোত্রেই ছিল পরিচয়ের কেন্দ্র, আর এই অন্ধ গোত্রপ্রীতিকে বলা হতো আসাবিয়া। ইতিহাসে কুখ্যাত বাসুস যুদ্ধের কথা আমরা জানি, যা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ ৪০ বছর ধরে চলেছিল। আর এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের কারণ ছিল অবিশ্বাস্য, একটা মাত্র উটকে হত্যা করা। এই এক ঘটনা জন্ম দেয় প্রতিশোধের এক অন্তহীন চক্রের, যেখানে ন্যায় অন্যায় বিচার্য ছিল না। একজনের রক্তের বিনিময়ে অন্যজনের রক্ত নেওয়া হতো। অপরাধীকে তা বড় কথা নয়, বিপক্ষ গোত্রের সদস্য হওয়াই ছিল তার একমাত্র অপরাধ। সেই সমাজে প্রতিশোধ নেওয়া ছিল সম্মানের বিষয়, আর ক্ষমা করাকে দেখা হতো দুর্বলতার চিহ্ন হিসেবে। এই সহিংস বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে কোরআন সূরা আন-নিসার ২৯ নম্বর আয়াতে নির্দেশনা দেয়, এবং তোমরা একে অপরকে হত্যা করো না। আজ হয়তো সেই প্রাচীন গোত্রের নামগুলো বদলে গেছে, কিন্তু আধুনিক রাজনৈতিক দলাদলি, বর্ণবাদ কিংবা পরিচয়ভিত্তিক সংঘাত, এগুলো কি সেই পুরনো আসাবিয়া বা গোত্রপ্রীতিরই নতুন রূপ নয়? আমরা কি আজও সত্যের চেয়ে আমাদের দলীয় বা গোষ্ঠীর পরিচয়কে বড় করে দেখছি না? জাহিলি যুগে সামাজিক অন্যায় আর দুর্নীতি এতটাই স্বাভাবিক ছিল যে কিছু অনৈতিক কাজকে গর্বের বিষয় হিসাবে দেখা হতো। যেমন ধরুন, মদ্যপান নিয়ে কবিতা লেখা হতো, জুয়া ছিল সাধারণ বিনোদন, শক্তিশালীরা দুর্বলদের শোষণ করত, এতিমদের সম্পদ আত্মসাৎ করা হতো এবং ব্যবসায় ওজনে কম দেওয়া ছিল একটা সাধারণ ঘটনা। ব্যবসার এই অসাধুতার বিরুদ্ধেই কোরআনের সূরা আল মুতাফফিফিনের প্রথম আয়াতে কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়। একইভাবে সমাজের সবচেয়ে অসহায় অংশ এতিমদের সম্পদ আত্মসাতের বিষয়ে সূরা আন-নিসার ১০ নম্বর আয়াতে দেওয়া হয়েছে এক ভয়াবহ সতর্কবার্তা। নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করে। আচ্ছা, আজ হয়তো বাজারের সেই পুরনো দাড়িপাল্লা বদলে ডিজিটাল স্কেল এসছে, কিন্তু বড় বড় আর্থিক কেলেঙ্কারি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিংবা ডিজিটাল দুনিয়ার প্রতারণা, এগুলো কি সেই একই মানসিকতার প্রতিফলন নয়? তাহলে কি শুধু অন্যায়ের হাতিয়ারগুলি আধুনিক হয়েছে, কিন্তু মূল চরিত্রটা আদৌ বদলায়নি? এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, আইয়ামে জাহেলিয়াত কেবল একটি ঐতিহাসিক সময় নয়, এটি ছিল এক বিশেষ মানসিক অবস্থা। এই মানসিকতায় শক্তিকে ন্যায়ের উপরে,
অহংকারকে মানবতার উপরে আর ব্যক্তিগত স্বার্থকে সত্যের উপরে স্থান দেওয়া হয়। ইতিহাস আমাদের বলে যে সেই যুগ এখন অতীত, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল আমাদের নিজেদের ভেতরে, আমাদের সমাজে সেই মানসিকতার কোনো ছায়া কি আজও বেঁচে আছে? আমরা কি সত্যি সেই অন্ধকার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছি, নাকি আমরা কেবল আধুনিকতার আবরণে নতুন রূপে সেই পুরনো অজ্ঞতাকেই বহন করে চলেছি? কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়টি এখানেই, কিভাবে এমন একটি সমাজ যেখানে অন্যায় ছিল স্বাভাবিক এবং নৈতিকতা ছিল অনুপস্থিত, মাত্র ২৩ বছরে এক অবিসংবাদিত নৈতিক পরাশক্তিতে পরিণত হল? কিভাবে মরুভূমির শতধা বিভক্ত গোত্রগুলো এক অটুট আদর্শিক জাতিতে পরিণত হল, আর কিভাবে এই বিপ্লবের নেতৃত্ব দিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেই অবিশ্বাস্য রূপান্তরের ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন।